হাবিব, আমাদেরকে জানাবেন যে আপনি যেখানে আছেন, যে ভোট কেন্দ্রে আছেন, সেখানে কি আসলে ভোট গণনা শেষ হয়েছে কিনা বা কোন পর্যায়ে রয়েছে? ইমা, আপনাকে ধন্যবাদ। আমি মূলত ভোট কেন্দ্রে নয়, আমি রয়েছি এই উপজেলা যে এই জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, যেখান থেকে মূলত আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে। এর আগে আমি বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে ঘুরেছি, বিভিন্ন জায়গায় ভোট গণনার যে চিত্র আমি সরাসরি আপনাদেরকে দেখিয়েছি এর আগে লাইভে। তো এখন পর্যন্ত আমার হাতে বেশ কিছু কেন্দ্রের ফলাফল, বিশেষ করে এই চাঁপাইনবাবগঞ্জ যে ৩টি আসন রয়েছে, তার মধ্যে ৩ নম্বর আসন এই চাঁপাইনবাবগঞ্জ সদর। এই সদরের মোট বেশ কিছু কেন্দ্রের ফলাফল আমার হাতে এসে পৌঁছেছে। সবগুলো বেসরকারি, আমাদের যে বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করা যে তথ্য, সেই তথ্য অনুযায়ী একটু বলতে চাই যে এখানে মূলত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা নুরুল ইসলাম বুলবুল। তিনি এই আসন থেকে দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে লড়ছেন, এবং ধানের শীষ প্রতীক নিয়ে হারুনুর রশিদ, তিনি ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তো এই দুই প্রার্থীর মধ্যে আসলে ব্যবধানটা বেশ বড় হয়ে গেছে আমাদের কাছে যে প্রাপ্ত তথ্য। মোট ১৭২টি ভোট কেন্দ্র ছিল। সেই ভোট কেন্দ্রগুলোর মধ্যে এখন পর্যন্ত আমরা বিভিন্ন মাধ্যম থেকে পেয়েছি ৩৩টি ভোট কেন্দ্রের ফলাফল। এর মধ্যে হারুনুর রশিদ, ধানের শীষ প্রতীকের প্রার্থী, তিনি পেয়েছেন ১৬,২৭০ ভোট, ১৬,২৭০ ভোট। অপরদিকে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম বুলবুল, তিনি অনেক বড় ব্যবধানে এগিয়ে আছেন, ৩০,১৫১ ভোট পেয়েছেন তিনি। এটি হচ্ছে আমাদের বিভিন্ন বিশ্বস্ত সোর্স থেকে যে সংগ্রহ করা যে তথ্য। মোট ৩৩টি কেন্দ্রের ফলাফল এটি ছিল। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের আরও যে দুটি আসন, ১ এবং ২, সেটি একেবারে সীমান্তবর্তী উপজেলা। সেই উপজেলাগুলোর ফলাফল পেতে আমাদের আরও বেশ কিছু সময় লেগে যেতে পারে। তো তবে এখনও পর্যন্ত কিন্তু সরকারি যে ফলাফল, সেটি এখানে মনিটর লাগানো হয়েছে। সেই মনিটরে আসলে এখানে শো করানো হবে, প্রদর্শন করা হবে যে সরকারিভাবে প্রাপ্ত ফলাফল। এখানে দেশি বিদেশি বিভিন্ন পর্যবেক্ষক রয়েছে, সাংবাদিক, গণমাধ্যম কর্মী, এবং জামাতের বেশ কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তি এখানে রয়েছেন। আমরা একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব, যে আমাদের সাথে অ্যাডভোকেট লতিফুর রহমান, তিনি রয়েছেন কেন্দ্রীয় নেতা। আমরা একটু আপনার লাইভে রয়েছে, আপনার সাথে একটু কথা বলতে চাই যে ফলাফল তো খুব কাছাকাছি, গণনা শুরু হয়ে গেছে, বেশ কিছু কেন্দ্রের ফলাফল আমরা অনানুষ্ঠানিকভাবে পেয়েছি। এতে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আপনাদের সদর আসনের, তিনি কিন্তু বেশ খানিকটা এগিয়ে, ৩০,১৫১ ভোট, এবং আমরা যে তথ্য পেয়েছি হারুনুর রশিদ ধানের শীষে, তিনি ১৬,২৭০ ভোট পেয়েছেন। আপনি আসলে কি বলবেন যে নির্বাচনের যে গ্রহণযোগ্যতা বা স্বচ্ছতা, সেটি নিয়ে আপনাদের মন্তব্যটা কি এখন? না, নির্বাচনের ব্যাপারে আমরা মনে করি স্বচ্ছ হয়েছে ইনশাআল্লাহ, এবং মানুষ উৎসব মুখর পরিবেশে মানুষ ভোট দিতে পেরেছে। বহুদিন পরে ভোটের রায় তাদের পেশ করতে পেরেছে, জন্য আমরা খুশি। এবং আমাদের নবাবগঞ্জ ৩ নিয়ে আমাদের ধারণা আছে 3 ভাগ ভোট টোটালে হলে 2 ভাগ দাঁড়িপাল্লা পাবে, 1 ভাগ ধানের শীষ পাবে। এটা আচ্ছা, এই যে আসলে এত বড় ব্যবধানে এগিয়ে, কিংবা যদি বলি যে দীর্ঘ ১৭ বছর পর একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের পথে বা নির্বাচন সমাপ্তির পথে বাংলাদেশ, সেই জায়গা থেকে আপনি নির্বাচন নিয়ে সন্তুষ্ট? না, নির্বাচন যেহেতু আমি চাঁপাইনবাবগঞ্জ ৩ থেকে বলছি, অবশ্যই সন্তুষ্ট। এবং আমরা আশা করি বাংলাদেশের নবাবগঞ্জের মতোই বাংলাদেশে একটা রেজাল্ট আমরা আশা করতেছি, কারণ বিশ্ববিদ্যালয়গুলোতে যে রেজাল্ট এসেছে সেই ধারাই জনগণ আসবে ইনশাআল্লাহ, আমরা প্রত্যাশা করি। জি, অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট লতিফুর রহমান, তিনি জামাত ইসলামের কেন্দ্রীয় নেতা। আমরা প্রার্থীদের সাথে, আসলে প্রার্থীরা এখনও বেশ দৌড়ের মধ্যে রয়েছেন, তাদের পাবো কিছুক্ষণ পরে হয়তোবা। তবে অন্যান্য আরও দুটি আসনের যে খবর আমরা প্রাথমিকভাবে পেয়েছি, এক্স্যাক্ট তথ্য আমরা পাইনি, তবে সেখানেও দাঁড়িপাল্লা বেশ ব্যবধানে এগিয়ে রয়েছেন বলে আমরা খবর পেয়েছি। আর এছাড়া রাজশাহীর আমাদের
আমি আরও দুটি আসনে সকাল থেকে কিন্তু সংবাদ সংগ্রহ করেছি, রাজশাহী সদর 1 এবং 2 এবং 3 আসন। এই সবগুলো আসনের ফলাফল এখনও মাঝপথে রয়েছে, ফলাফল এখনও হাতে পাওয়া মাত্রই আমরা দর্শক আপনাদেরকে জানিয়ে দেব। এই ছিল বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের জেলা চাঁপাইনবাবগঞ্জের ফলাফলের সবশেষ।